আসসালামু আলাইকুম, আমি একাজমান খান, মিস্টার ট্রাভেলার অ্যান্ড ফুড লাভারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি টিএসিতে। তো এখন টিএসিতে আসার কারণ কি সেটা হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন, কারণ আজকে যেহেতু শুক্রবার, তো আমি সেই জন্য বইমেলায় চলে আসছি। তো বইমেলায় আসার কারণ অনেক অনেক বই দেখবো এবং অনেকগুলো ছবি তুলবো, সেটার জন্যই অনেকে আসা। তো অনেকে বই কেনার জন্য আসে এবং অনেকে ছবি তোলার জন্য আসে। তো আমার কাছে মনে হয় আমি ছবি তোলার জন্য এসেছি, সেটা ভিডিওর মধ্যে দেখাই দিব। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বইমেলা প্রবেশ করেছি। বইমেলা প্রবেশ করার সাথে সাথে আপনি কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেক আর্টিস্ট আছে, তারা একেবারে আপনার হুবহু স্কেচ এঁকে দিবে। তার জন্য আপনাকে গুনতে হবে 600 টাকা, এবং যদি বড় আকারে আঁকতে চান তাহলে আপনার খরচ পড়বে 1000 টাকা। দেন দেখেন আমরা কিন্তু বইমেলা প্রবেশ করার সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন মোজো এবং মার্টস প্লো, এইগুলোর দোকানগুলো পেয়ে যাবেন। সেখানে আপনারা চাইলে মিস্টার নুডলসের থেকেও আপনারা মিস্টার নুডলস এবং আপনারা কি বলে জুস, তারপর আরও যেই তথ্য কেন্দ্র সেগুলো কিন্তু দেখতে পাবেন। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা চাইলে ব্যাংকিং ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। দেন দেখেন আমরা সবার জানে বাংলা একাডেমি বইমেলাটা কি বলে লিড করে, সেই জন্য বাংলা একাডেমির বইয়ের যে লাইব্রেরি সেটা সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন এখানে। দেন ওর অপোজিট পাশে আপনারা পেয়ে যাবেন তথ্য কেন্দ্র আপনারা যে কোনো দোকানের অ্যাড্রেস জানতে চাইলে আপনারা ওনাকে দেখাই দিবে। তো দেখেন আমরা প্রবেশ করে ফেলছি বইমেলার মধ্যে। তো বইমেলা আপনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাবেন যে প্রথমার দোকান মানে প্রথমার লাইব্রেরি, সেটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। এছাড়া পাবেন ইউপিএল, এটা খুবই সুন্দর। তো এই দুটা লাইব্রেরি আপনি প্রথমে ঢোকার সময় প্রবেশ করার সময় কিন্তু আপনারা দুটো দেখতে পাবেন। তো আস্তে আস্তে যত তাড়াতাড়ি আপনি বইমেলার মধ্যে প্রবেশ করবেন ততই দেখতে পাবেন যে এখানে অনেক বইয়ের সমাগম এবং অনেক মানুষের সমাগম। এখানে কিন্তু আমি আসছি বা আপনি আসছেন এমন না, এখানে হাজার হাজার পাঠক এবং কবি সাহিত্যিক তারা কিন্তু এখানে কিন্তু এসেছেন। এবং শুক্রবার যেহেতু সেই জন্য কিন্তু এখানে অনেক অনেক ভিড় আছে, সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তো এছাড়া দোকানগুলো যে আসলে কত সুন্দর করে সাজানো সেটাই আজকে দেখাবো। তাই আমি এই ভিডিওর মধ্যে দেখাই দিব যে বইমেলার মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর কোন দোকানগুলো আছে, লাইব্রেরিগুলো আছে, সেটাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে চলে আসছি, কত মানুষের ভিড়, এবং এই ভিড় উপেক্ষা করে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং সুন্দর সুন্দর লাইব্রেরিগুলো দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা লাইব্রেরি দেখলাম, সেটা খসরোস কিতাব মহল লিমিটেড। এখানে কিন্তু আপনি সব আরবি সাহিত্যিক বইগুলো কিন্তু পেয়ে যাবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে আলোর ঠিকানার নাম দেখলে হয়তো আপনারা মনে পড়ে যাবে কাফি ভাইয়ের কথা। তো কাফি ভাইয়ের দোকানের নামই আলোর ঠিকানা। তো এখানে এত ভিড় কেন আমি জানি না, কারণ এখানে কাফি নাই, তারপরে এত ভিড় কারণ এই লোক নাকি বই লিখেছে, তারপর ওনার বই কেনার জন্য কিন্তু অনেকেই কিন্তু এখানে আসছে এবং তার বইয়ের সাথে ছবি তুলতেছে। যেহেতু কাফি ভাই এখানে নাই, তারপরেও কিন্তু এখানে মানুষের এত সমাগম কেন সেটা আমি আসলে জানি না, এবং সেই লোকেরও দোষ দিয়ে আসলে লাভ নাই। তো সেই কথা রাখি, তারপর আমরা আবার চলেন আগে যাই। সেটা দেখেন এখানে কিন্তু আরেকটা সুন্দর দোকান আছে, সেটা এখানে এই আপুটা আমার দিকে তাকায় ছিল, তারপর আমি ভিডিও কন্টিনিউ করতেছিলাম। দেন এগুলো সামনে আমি আবার চলে গেলাম, সেখানে মিজান পাবলিশার্স একটা দোকান দেখলাম, যে দোকানটা আসলে আমার কাছে এতক্ষণ যে দোকানগুলো দেখছি তার মধ্যে আমার কাছে সুন্দর এবং অন্যতম মনে হয়েছে, যেখানে অনেকগুলো সেলার আমি দেখতে পেয়েছি। তারপরে একটু এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন কি বাতিঘর একটা লাইব্রেরি, যেটা খুবই সুন্দর। আমার কাছে মনে হয় যে বাতিঘর লাইব্রেরিটি আপনার বইমেলা 2025-এর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা দোকান, যেখানে বাতি দিয়ে এবং বাস দিয়ে এই লাইব্রেরিটা সাজানো, যেখানে অনেক অনেক পাঠক এবং অনেক গ্রাহক যারা ছবি তোলার জন্য এখানে প্রবেশ করে। তো আমিও এখানে দেখানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য দোকানটা কত সুন্দরভাবে সাজানো সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি। তো দেখেন ওদের দোকানটা আসলে খুবই সুন্দর। তারপর দেখেন আমরা চলে আসলাম আরেকটা দোকানের সামনে চলে যাব, সেটা নয়া উদ্যোগ। তো নয়া উদ্যোগে অনেক কবি এবং সাহিত্যিকদের লেখা দেখলাম বইগুলো আছে। তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি সেখানে কী কী দোকান আমরা দেখতে পাই, কোনগুলো আসলে সুন্দর সুন্দর সেটা আপনাদেরকে দেখায় দিব। তো এখানে দেখেন মোটামুটি ভালোই সব দোকানে ভিড় চলতেছে। তো দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত সামনে গিয়ে কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলাম যে বাবা এত বড় বড় বই, এগুলো আবার কোথা থেকে আসলো। কিন্তু আসলে সামনে যা ধরে দেখি এটা আসলে বই না, এটা প্লাস্টিক দিয়ে ওনারা মডিফাই করে সাজানো। তো আসলে ওনাদের খুবই ভালো লাগছে তাদের মডিফাইটা, এবং তাদের বইগুলো খুব সুন্দর এবং তাদের ইয়েগুলো খুব ভালো লেগেছে। তারপর কিন্তু আমরা চলে আসছি পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডে। এখানে কিন্তু গাইডগুলো আপনারা অনেক সময় পড়ে থাকেন, তো ওনাদের দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে।
তারপর আমরা চলে আসছি কাকলি প্রকাশনী, যেখানে হচ্ছে হুমায়ুন আহমেদকে হাইলাইট করা হয়েছে এবং হুমায়ুন আহমেদের দোকানটা এত পিছনে কেন দেওয়া হয়েছে সেটা আমি জানি না, কিন্তু ওনার বইগুলো আসলে খুবই ভালো এবং হচ্ছে খুবই সুন্দর। তারপর আমি চলে গেলাম হচ্ছে কোয়ান্টাম দোকানে। কোয়ান্টাম দোকানটা খুবই সুন্দরভাবে সাজানো এবং হচ্ছে গাছের লাইটগুলো খুবই জোস। দেন আমরা চলে গেলাম হচ্ছে ভোরের শিশির দোকানটা। দেখেন ওদেরটা খুবই সুন্দর টিয়া কালারের মধ্যে হচ্ছে টিন দিয়ে কীভাবে জানি সুন্দর করে সাজানো। তো ওনার কাছে হচ্ছে খুবই ভালো ভালো ভূতের বই আছে। তো আপনারা যদি যারা চান যে ভূতের বইগুলো পড়বেন তারা কিন্তু অবশ্যই তার সাথে দেখা করতে পারে। দেন আমরা চলে গেলাম কোথায় দেখেন তো, সেটা দেখলে হয়তো আপনারা বুঝে যাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বইমেলা শুরু হওয়ার আগে যে দোকানটা হচ্ছে ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, মানে হচ্ছে বিআরটিসি বাস লাইব্রেরি যেটাকে বলা হয়। এই লাইব্রেরিটা কিন্তু আপনাদের হচ্ছে কি বলে বইমেলা শুরু হওয়ার আগে কিন্তু ভাইরাল হয়েছিল। এটা নিয়ে হচ্ছে অনেকে পোস্ট করেছিল। তো সেটা হচ্ছে খুবই সুন্দর। এখানে কিন্তু সবাই হচ্ছে ছবি তারপর হচ্ছে ভিডিও করতেছিল, কারণ হচ্ছে এই লাইব্রেরিটা আসলেই খুবই সুন্দর দেখতে, সামনাসামনি দেখতে আরও সুন্দর। দেন আমরা চলে গেলাম হচ্ছে ইলহাম লাইব্রেরিতে, যেটা হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে তৈরি এবং হচ্ছে এখানে খুবই ইসলামিক ভালো বই পাওয়া যায়। তারপর আমরা চলে গেলাম হচ্ছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। এই দোকানটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, আমাদের আকর্ষণীয়ভাবে সাজানো, সেটা হচ্ছে আমাকে আকৃষ্ট করেছে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে কারুবাগ। এই দোকানটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তারপর হচ্ছে সিদ্দিকিয়া পাবলিকেশন। মোটামুটি সব দোকানগুলোই খুবই সুন্দর, কিন্তু কিছু কিছু দোকান আছে সেটা হচ্ছে ইউনিক। তারপর দেখতে পেলাম যে ইন্ডিপেন্ডেন্স চ্যানেলের হচ্ছে রিপোর্টার এক আপু হচ্ছে খবর বলতেছে। তো দেখলাম যে ওনারা হচ্ছে দেখে দেখে খবর বলে, যেটা হচ্ছে আমি জানতাম না। আমিও ভাবতাম যে ওনারা কীভাবে তাড়াতাড়ি হচ্ছে না দেখে এত কথা বলে। তারপর দেখেন আমি হচ্ছে চলে গেলাম হচ্ছে বাহিরে। আসলে বাহিরে চলে গেলাম কারণ হচ্ছে আর ভালো লাগতেছে না। তারপর হচ্ছে চলে আসলাম বাহিরে। তারপর দেখলাম যে আসলে মানুষের এত এত ভিড়, এখনও মানুষ আসলে কমে নাই। কিন্তু তারপর হচ্ছে আমি সেখানে কী কী ছবি তুললাম সেটা হচ্ছে দেখাই যায়। তো দেখেন এটা হচ্ছে ছবিগুলো তুলছি, সেখানে হচ্ছে আমার স্টুডেন্টদের সাথে আমার দেখা হয়ে যায়। তারা হচ্ছে আমার সাথে ছবি তুলে এবং হচ্ছে আমারও কিছু ছবি তুলে দেয়। এই ছবিগুলো হচ্ছে শেষে দিয়ে দিলাম। তো যারা হচ্ছে এখনও বইমেলায় যান নাই তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি বইমেলা কিন্তু শেষ হয়ে যাবে। তাই এখনও যারা বইমেলা যান নাই তারা কিন্তু ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু অবশ্যই এখনই বইমেলা চলে যান এবং হচ্ছে এত সুন্দরগুলো ছবিগুলো আপনারা তুলে আসবেন আশা করি। সব হাতে থাকবেন। আল্লাহ হাফেজ।